বেসনের পাকোড়া বানাবার জন্য বেসন, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ টাইট করে মেখে নিয়েছি। খাবার সোডা যোগ করেছি অবশ্যই, তা নাহলে এই বড়াগুলো কিন্তু বেশ ফোলা ফোলা ফুলকো হবে না। এইভাবে বড়াগুলো তৈরি করে নেব। বুঝতেই পারছেন কি করব। রেসিপিটা আমার কড়ি বানানোর ইচ্ছা। আর এইগুলো কিন্তু শুধু খেতেও দারুণ লাগে। এবার 2-3 চামচ দই নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। দইটা একটুখানি টক হলে কিন্তু বেশ ভালো হয়। এইভাবে নাড়ালে কিন্তু পুরো মিশবে না, সেজন্য মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে রেডি করে নেব দইটা। কড়ার মধ্যে সেই ফাঁকে শুকনো লঙ্কা দিয়েছি সর্ষের তেলের মধ্যে। একটুখানি ফোড়নের জন্য ভাজা ভাজা হলে কড়িতে একটু বেশি করে লঙ্কা দিলে স্মেলটা দারুণ আসে। এবার এর সঙ্গে ভাজার পরে যোগ করে দিন একটু সর্ষে, কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হলে দেখুন বেসন 3 চামচ পাতলা করে গুলে নিয়েছি। নেওয়ার পরে এইটা যোগ করে দিচ্ছি। এইবার এই সময় একটুখানি নাড়াবেন, তা নাহলে বেশ ঘন হয়ে যায়। দইটা ফেটিয়ে নিয়েছিলাম, দইটা যোগ করে দিলাম। টকটা যেরকম খাবেন সেই অনুযায়ী টকটা বানিয়ে নিতে পারেন। ব্যাস বন্ধুরা, এবার আরেকটু পাতলা করার জন্য সামান্য একটুখানি দইয়ের পাত্রটা দিয়ে জল দিয়েছি, কারণ দইটা যত কড়ির সঙ্গে মিশিয়ে একসঙ্গে ফুটবে সেক্ষেত্রে কত ঘন হয়ে যায়। আর একটু নাড়িয়ে নাড়িয়ে ফোটালে দারুণ হয়। টেস্ট অনুযায়ী লবণ দিন, একটুখানি লঙ্কা গুঁড়ো দিন, তাহলে কিন্তু কালারটা বেশ ভালো আসে। কড়ির সঙ্গে কিন্তু আলু মাখা দারুণ লাগে। দেখুন কীরকম ঘন হয়েছে, একদম ডিলিশিয়াস। আমাদের বাড়ির খুবই প্রিয়, নিরামিষের দিনে আর সহজে হয়ে যায়। এবার পকোড়াগুলো ছেড়ে দিন, যেরকম খাবেন। কতগুলো শুধুও খাওয়ার জন্য রেখে দিতে পারেন। এইগুলো ফুলকো ফুলকো ফুলে গেলে দারুণ লোভনীয় হয়ে ওঠে। এক বাটি গরম গরম সাঁটিয়েই দিতে পারেন, যা দারুণ খেতে হয়। আর কি বলবো, ফুলকো ফুলকো পকোড়া আর শুকনো লঙ্কা স্মেলে দারুণ তৈরি হয় কড়িটা। তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন নিরামিষের দিনে এমন একটি রেসিপি যা লোভনীয়। আমি তো নিরামিষের সমস্ত ভাজাভুজি করে নিয়েছি। আর আলু মাখাটা অবশ্যই রাখবেন কড়ির সঙ্গে, এটা সবথেকে সেরা রেসিপি। আর একটা পকোড়া রেখে দিন কড়ি আর ফুলকপির কারি করে নিয়েছি। বন্ধুরা তাহলে কেমন হলো, কিছু পদ এদিক ওদিক করে আপনারাও বানিয়ে নিতে পারেন। আজ আসি, বাই বাই। সঙ্গে থাকুন, করে ফেলুন, কেমন হয়েছে জানাবেন।